আমার প্রিয় সকল দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে চলে এলাম ভৌতবিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রশ্নপত্র থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। দেখে নাও সম্পূর্ণ প্রশ্নপত্রটি এবং প্রশ্নপত্রে থাকা সকল প্রশ্নগুলি খুব ভালো করে পড়ে রাখো। চলো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেব। তোমাদের পরীক্ষা হবে 40 নম্বরের, যেখানে সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রে 1-এর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 7টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে টোটাল 7 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, যে যন্ত্রের সাহায্যে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে বলে? উত্তর হবে ভোল্টমিটার। এরপর দ্বিতীয় প্রশ্ন, কোনটির উত্তাপ পরিবাহিতাঙ্ক সবচেয়ে কম? উত্তর হবে অক্সিজেন। 1.3-এর প্রশ্ন, এসটিপিতে 11.2 লিটার কার্বন ডাইঅক্সাইডের ওজন? উত্তর হবে 22 গ্রাম। 1.4-এর প্রশ্ন, ক্যালামাইন কোন ধাতুর আকরিক? উত্তর হবে অপশান গ জিঙ্ক। এরপর 1.5-এর প্রশ্ন, বৈদ্যুতিক হিটারে কুণ্ডলীর? উত্তর হবে উচ্চ রোধ ও উচ্চ গলনাঙ্ক। 1.6-এর প্রশ্ন, তড়িৎ ক্ষমতার এসআই একক কোনটি? উত্তর হবে ওয়াট। 1.7-এর প্রশ্ন, সোডিয়াম নাইট্রাইট এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের মিশ্রণ উত্তপ্ত করলে উৎপন্ন গ্যাসে প্রধানত থাকে? উত্তর হবে নাইট্রোজেন। এরপর প্রশ্নপত্রে 2-এর দাগ বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 9টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে টোটাল 9 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কি কি স্থির থাকে? উত্তর হবে গ্যাসের চাপ ও ভর। এরপর দ্বিতীয় প্রশ্ন, রাসায়নিক সমীকরণ কাকে বলে? উত্তর হবে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের পরমাণু সংখ্যার সমতা বজায় রেখে চিহ্ন ও সংকেতের সাহায্যে কোনো রাসায়নিক বিক্রিয়ার সংক্ষিপ্ত রূপকে রাসায়নিক সমীকরণ বলে। উদাহরণ, কার্বনকে বায়ুতে দহন করলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এরপর 2.3-এর প্রশ্ন, নষ্ট ভোল্ট কি? উত্তর হবে কোষের অভ্যন্তরীণ রোধের বিভব পতনকে নষ্ট ভোল্ট বলে। 2.4-এর প্রশ্ন, একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো। উত্তর হবে সালফিউরিক অ্যাসিড। 2.5-এর প্রশ্ন, সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে? উত্তর হবে সূর্য থেকে তাপ বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে আসে। 2.6-এর প্রশ্ন, লোহার ওপর সোনার প্রলেপ দিতে কি ব্যবহৃত হয়? উত্তর হবে সোনার পাত। 2.7-এর প্রশ্ন, লোহায় মরচে পোড়ার জন্য প্রয়োজনীয় উপাদান কি কি? উত্তর হবে লোহায় মরচে পোড়ার জন্য প্রয়োজনীয় উপাদানগুলি হলো জল ও অক্সিজেন। নেক্সট 2.8-এর প্রশ্ন, পরিবাহীর রোধ কি হবে যদি উষ্ণতা বৃদ্ধি পায়? উত্তর হবে উষ্ণতা বৃদ্ধি পেলে পরিবাহীর রোধ বৃদ্ধি পাবে। 2.9-এর প্রশ্ন, বরফ কারখানা ও কোল্ড স্টোরেজের শীতলীকরণের কাজে কোন গ্যাসটি ব্যবহৃত হয়? উত্তর হবে অ্যামোনিয়া ব্যবহৃত হয়। এরপর প্রশ্নপত্রে 3-এর দাগ বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে। 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। সো প্রশ্নগুলির উত্তর আমরা করে দিয়েছি, তো দেখে নাও প্রশ্নের সাথে উত্তর। প্রথম প্রশ্ন, হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় কেন? উত্তর হবে সালফিউরিক অ্যাসিড একটি শক্তিশালী জারক অ্যাসিড, তাই এটি হাইড্রোজেন সালফাইড গ্যাসের সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন সালফাইডকে জারিত করে হলুদ বর্ণের সালফার সৃষ্টি করবে। এজন্য হাইড্রোজেন সালফাইড প্রস্তুতিতে গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না। এরপর 3.2-এর প্রশ্ন, ফিউজ তারের 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক, এবং দ্বিতীয় হচ্ছে টিন 25% ও সীসার 75% সংকর ধাতু দিয়ে তৈরি। 3.3-এর প্রশ্ন, অ্যালুমিনিয়াম এ মোড়া চাটনি বা আচার খাওয়া উচিত নয় কেন? উত্তর হবে আলবিক জৈব পদার্থের সংস্পর্শে অ্যালুমিনিয়াম ধীরে ধীরে বিক্রিয়া করে দ্রাব্য ধাতব যৌগ উৎপন্ন করে। এইসব বিষাক্ত যৌগ খাবারের সঙ্গে পাকস্থলীতে প্রবেশ করলে দেহের ক্ষতি হয়, তাই অ্যালুমিনিয়ামে মোড়া চাটনি, কাটা ফল, আচার খাওয়া উচিত নয়। এরপর প্রশ্নপত্রে 4-এর দাগ বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3 মার্কের মোট 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 18 নম্বর রয়েছে।
দেখে নাও প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, দুটি বিন্দুর বিভব পার্থক্য 1 ভোল্ট বলতে কি বোঝায়? দ্বিতীয় প্রশ্ন, কত গ্রাম ফেরাস সালফাইডের সাথে অতিরিক্ত পরিমাণের লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটলে 17 গ্রাম সালফিউরিটেড হাইড্রোজেন তৈরি করা যাবে? এখানে মানটা দেওয়া রয়েছে, দেখে নাও। এরপর 4.3 প্রশ্ন, CFL এর তুলনায় LED ব্যবহারের দুটি সুবিধা লেখো। 4.4 প্রশ্ন, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, এদের মধ্যে সম্পর্কটি লেখো। 4.5 প্রশ্ন, তড়িৎ লেপনের উদ্দেশ্য কী? 4.6 প্রশ্ন, কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম করো, গ্যাসটি প্রস্তুতির বিক্রিয়ার সমিত ও রাসায়নিক সমীকরণ লেখো। এই ছিল দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে, কাজেই সমস্ত প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাও। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও।